নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যেমনটা আমরা ভালো মতোই জানি যে আবারও মুখ্যমন্ত্রী পদে বসার পর থেকে কিন্তু মমতা সরকার সাধারণ মানুষদের জন্য একের পর এক নতুন নতুন প্রকল্প নিয়ে এসে সাধারণ মানুষের মন জয় করে নিচ্ছে। আর বন্ধুরা, এবার কিন্তু মমতা সরকার সাধারণ মানুষ বা লেবার বা যারা দিন খেটে দিন খায় এই সমস্ত লোকের জন্য কিন্তু একটা নতুন প্রকল্প শুরু করলেন বা নতুন একটা কার্ডের ব্যবস্থা করেছেন বন্ধুরা। আর যদি আপনারাও এই নতুন প্রকল্পে আবেদন করেন বা এই নতুন কার্ডের জন্য আবেদন করেন, তাহলে কিন্তু আপনি এই একটি কার্ডের মাধ্যমে অনেকগুলি প্রকল্পের সুবিধা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। বন্ধুরা, এই প্রকল্পে আবেদন করলে কিন্তু আপনারা 25,000, 30,000 থেকে শুরু করে 50,000 এমনকি 1 লক্ষ টাকার আর্থিক সুবিধা পেয়ে যাবেন। এছাড়াও বন্ধুরা, এই প্রকল্পে জীবন বীমার সুবিধা রয়েছে। আর আবেদনকারী ছাত্রছাত্রীদের ব্যাংকের অ্যাকাউন্টেও কিন্তু আলাদা আলাদা আর্থিক সাহায্য সরকারের তরফ থেকে দেওয়া হবে। এছাড়াও বন্ধুরা, এই প্রকল্পে পেনশনের ব্যবস্থা রয়েছে, সাথে দুর্ঘটনাজনিত মৃত্যু হলে সেক্ষেত্রেও আর্থিক সাহায্যের একটা ব্যাপার রয়েছে। এরই সাথে কিন্তু আলাদা আলাদা 12টি সুবিধা রয়েছে, যেটার সবকিছুই আপনাদের আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা দেখুন, এই বিষয়ে এখানে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে রাজ্য সরকারের লেবার কার্ড থাকলে আপনি 25,000 টাকা পেয়ে যাবেন। বয়স থাকতে হবে 18 থেকে 60-এর মধ্যে। 25,000 টাকা দেওয়ার পাশাপাশি 12টি সুবিধাও আপনি পেয়ে যাবেন। কিভাবে আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টস বা কাগজপত্র লাগবে, কারা কারা আবেদন করতে পারবেন, এই সব কিছু আপনাদের জানিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এরই সাথে বন্ধুরা, যদি আপনারাও চান যে এই 25,000 টাকার সুবিধা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হোক, তাহলে কিন্তু সবার প্রথমে এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো বন্ধুরা, আমরা প্রথমে দেখে নিচ্ছি যে এই প্রকল্পে আপনি আলাদা আলাদা কি কি সুবিধা পেতে চলেছেন। দেখুন, প্রথমে বলা হয়েছে দুর্ঘটনাজনিত কারণে চিকিৎসা ভাতা হিসেবে 1,000 থেকে 5,000 টাকা পর্যন্ত দেওয়া হবে। দুর্ঘটনাজনিত অসমর্থতার জন্য 25,000 টাকা দেওয়া হবে। অস্ত্রোপচার বা অপারেশনের জন্য 30,000 টাকা। কঠিন ব্যাধির চিকিৎসার জন্য আবেদনকারীর অথবা তার উপর নির্ভরশীল সদস্যরা প্রতি বছর চিকিৎসার জন্য 10,000 টাকা করে পাবে। এরই সাথে বন্ধুরা, যক্ষায় আক্রান্ত হলে 3,000 টাকা। নির্মাণ কর্মী যদি মারা যায় সেক্ষেত্রে পরিবারকে 30,000 টাকা, এবং দুর্ঘটনায় মানে কাজ করার সময় যদি দুর্ঘটনায় মৃত্যু হয় সেক্ষেত্রে 1 লক্ষ টাকার অনুদান দেওয়া হবে। 60 বছরের পর প্রতি মাসে 500 থেকে 870 টাকা করে পেনশন দেওয়া হবে। আর আবেদনকারীর অবর্তমানে বা মৃত্যু হয়ে গেলে তার স্ত্রীকে অর্ধেক পেনশনের টাকা দেওয়া হবে। এর সাথে বন্ধুরা, নিচে আরও বলা হয়েছে গৃহ নির্মাণের জন্য 50,000 টাকা আপনি লোন হিসেবে নিতে পারবেন। এর সাথে নির্মাণ কর্মী বা আবেদনকারী সন্তানদের পড়াশোনার জন্য 2,000 থেকে 15,000 টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে। এছাড়াও বন্ধুরা, আবেদনকারীর মৃত্যুর পর তাকে এককালীন 3,000 টাকা দেওয়া হবে অন্তিম ক্রিয়া করার জন্য। এছাড়াও যন্ত্রপাতি কেনার জন্য 1,000 টাকা, আর আবেদনকারীর মেয়ের বিবাহের জন্য 5,000 টাকা করে বছরে 2বার মোট 10,000 টাকা দেওয়া হবে। এবার কথা হচ্ছে বন্ধুরা, এই দুর্দান্ত প্রকল্পে আপনি আবেদন করতে গেলে আপনার কি কি কাগজপত্র লাগবে। দেখুন, বলা হয়েছে আবেদনকারীর আধার কার্ড লাগবে, ভোটার কার্ড লাগবে, এরই সাথে বিদ্যালয় পরিত্যাগের সার্টিফিকেট লাগবে, জন্ম সার্টিফিকেট, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আর এরই সাথে আবেদনকারীর 1 কপি পাসপোর্ট সাইজের ছবি। এবারে সবথেকে গুরুত্বপূর্ণ কথা যে আপনি আবেদন কিভাবে করবেন বা কারা কারা আবেদন করতে পারবেন। দেখুন, এখানে বলা হয়েছে যে কারা কারা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু বন্ধুরা ক্ষুদ্র প্রান্তিক কৃষক, শাকসবজি, ফল বিক্রেতা, পরিযায়ী শ্রমিক, অটোরিকশার চালক, খবরের কাগজ বিক্রেতা, বিড়ি শ্রমিক, রাস্তার ধারে যারা খাবার ফল ইত্যাদি বিক্রি করে, এরা সবাই কিন্তু আবেদন করতে পারবে। অর্থাৎ বন্ধুরা দেখুন, লেদার শ্রমিক, ছুতোর, ইটভাটার মিস্ত্রি, রাজমিস্ত্রি, জেলে, এরা সবাই কিন্তু আবেদন করতে পারবে। এক কথায় বলতে গেলে সমস্ত অসংগঠিত শ্রমিকরা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবে আর এই সমস্ত সুবিধার লাভ নিতে পারবে। এবারে কথা হচ্ছে যে আপনি কিভাবে আবেদন করবেন। দেখুন বন্ধুরা, আবেদন করতে হলে কিন্তু আপনাকে অনলাইনে এই ওয়েবসাইটে আসতে হবে। এটার নাম হচ্ছে edistrict.wb.gov.in। এই ওয়েবসাইটে আসার পর আপনাকে সিটিজেন লগ ইন পেজের একদম নিচের দিকে লেখা থাকবে নিউ রেজিস্ট্রেশন, এখানে আসতে হবে। আর এখানে আসার পর আপনার নাম, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে আপনাকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। এরপরে বন্ধুরা, আপনার রেজিস্ট্রেশনটা 3টি স্টেপে কমপ্লিট হবে। প্রথমে পার্সোনাল ডিটেলস দিতে হবে, এরপরে আপনার ক্রিয়েট ইওর অ্যাকাউন্ট করতে হবে, এরপরে ওটিপি ভেরিফিকেশন। আর এটা করার পর বন্ধুরা, আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনাকে দেওয়া হবে। এরপর লগ ইন পেজে প্রদর্শিত ক্যাপচা কোড দিয়ে লগ ইন করলেই লেবার কার্ড বানানোর আবেদনপত্রটা আপনার সামনে চলে আসবে। বন্ধুরা, আবেদনপত্রে সমস্ত তথ্য পূরণ করে সাবমিট করলেই আপনি খুব সহজে লেবার কার্ডটা পেয়ে যাবেন।